কটা বাজে? খেয়াল আছে? তোমার শিল্প এবং সৃষ্টি নিয়ে কি কোনো আশার আলো দেখতে পাচ্ছ? দেখো, চেষ্টা তো চালিয়ে যাচ্ছি। ভাবছি আমার এই ছবিগুলো একবার বিদেশে পাঠাবো। এসব তো ঠিক আছে, কিন্তু বিদেশের লোক কি তোমার সেই মূল্যবোধটুকু দেবে? দেখো, আমি কিন্তু আমার সৃষ্টি নিয়ে আশাবাদী। জমানো টাকা প্রায় শেষের মাথায়। পার হয়ে এসেছো মরু, নাই যে সেথা ছায়া তরু, পথের দুঃখ দিলেম তোমায় গো, এমন ভাগ্য হতো কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না, শুকনো ধুলো যত। কিরে, তোকে তো আজকাল ফোনে পাওয়াই যায় না। দেখ প্রসূন, এই আবহমান জীবনে সবই ক্ষণস্থায়ী। কিবা আসে যায় বল সৃষ্টি। দেখ, যারা সৃষ্টি করে এই সৃষ্টির প্রতিটি পদক্ষেপে বারে বারে আন্দোলিত হয় তারই পদধ্বনি। হ্যাঁ, সে কথা ঠিক, কিন্তু জানিস প্রসূন, আমাদের জীবনে এই ছোট ছোট আশা আকাঙ্ক্ষাগুলো কিছুতেই বাস্তবায়িত হতে চায় না। আরে এত হতাশার কিছু নেই। তুই বিদেশে সিনেমা পাঠিয়েছিস, দেশের লোক তোকে সম্মান না জানা, বিদেশ থেকে তুই কিছু একটা পাবিই পাবি। প্রসূন, সেই দিনটার জন্যই তো চাতকের মতো বসে আছি রে। অপেক্ষা কর, সব পাবি। আচ্ছা, আমার কবিতাটা শোন তো। কবিতা একটা লিখেছি, কেমন হয়েছে শোন। কত সৌরভে ভরা তুমি, তুমি কত সুন্দর, সবার মন জিতে নাও তুমি, ভরে দাও অন্তর। বাগানের গাছটিতে ফুটেছিলে তুমি, কত সুষমা নিয়ে, তোমাকে দেখেই দাঁড়িয়েছিলে নির্বাক মুগ্ধ হয়ে। বাহ, চমৎকার রে, খুব ভালো। আরে কি এত খোঁজাখুঁজি করছিস? আরে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আত্মনিয়োগ করে নতুনত্বের অন্বেষণ করছি রে। তা প্রথাগত সিনেমার স্রোতে নিজেকে প্রবাহিত করে দে না। না, একজন ক্রিয়েটর হিসেবে এটা ঠিক প্রযোজ্য না। দিবাকর চ্যাটার্জি বলছেন, আমি ওনার স্ত্রী বলছি। বিদেশে ওনার ছবি নির্বাচিত হয়েছে এবং সেরা পরিচালক হিসেবে ওনাকে বেছে নেওয়া হয়েছে। তোমার স্বপ্ন পূরণ হয়েছে, বিদেশ থেকে তোমার খ্যাতি এসেছে। হ্যাঁ, খবরটা শুনে আমি নাটক ছেড়ে ছুটে এলাম। আমি আমি খুব খুশি। দেখ, দেশের মানুষের সম্মান জানাবো। এই, দেখে আসো। আলসেতে বসেছিলেম আমি, আপন ঘরের ছায়ে, জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে। ওষুধটা নাও। আলসেতে বসেছিলেম আমি, আপন ঘরের ছায়ে, জানি নাই
এতটা অসুস্থ হয়ে পড়বে আমি সত্যি ভাবতে পারিনি। জীবনে একটা প্রভাব মানতা কেউ কাউকে আটকাতে পারে। না, আমি আমি তোকে এইভাবে চলে যেতে দেবো না। না, আমি তোকে যেতে দেবো না। নমস্কার। এখনকার সংবাদ। চিত্র পরিচালক দিবাকর চ্যাটার্জি জাতীয় পুরস্কার পেলেন। একই সঙ্গে তাকে সেরা চলচ্চিত্রকারের মর্যাদায় ভূষিত করা হয়েছে। ওই বেদনা আমার বুকে বেজেছিল গোপন দুঃখে, ওই বেদনা আমার বুকে বেজেছিল গোপন দুঃখে, দাগ দিয়েছে মর্মে আমার গভীর হৃদয় ক্ষত, কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত, কে জানিত আসবে তুমি গো অনাহুতের মতো, কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত। দেখ প্রসূন, এই আবহমান জীবনে সবই ক্ষণস্থায়ী। কি বা আসে যায় বল সৃষ্টি। তোমার স্বপ্ন পূরণ হয়েছে, বিদেশ থেকে তোমার খ্যাতি এসেছে। তাই ওষুধটা নাও। তাহলে হ্যাঁ। না, আমি তোকে এইভাবে চলে যেতে দেবো না। না, আমি তোকে যেতে দেবো না।